শহরে ফের ইডি তৎপরতা। ক্যানিং স্ট্রিটে ইডি হানা। শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে এই অভিযান। এনএস রোডের একটি বহুতলে ইডি হানা। একটি সংস্থার অফিসে তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি। মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। কাকুরগাছির মণিকলা আবাসনেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর শুরুতে নজর রাখতে হচ্ছে ক্যানিং স্ট্রিটের দিকে। ঘড়ির কাঁটা 9টা 1। कितना आदमी काम करता है? 3-4 आदमी काम करता है। आपका नाम बोलिए। आर के तिवारी। अच्छा, क्या काम करता है बिल्डिंग में? तो बिल्डिंग का दरवाना है। এক মিনিট। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কথা বলছিলে তুমি, এই ভদ্রলোককে কি পরিচয়, কি জানালেন? আর শুভজিৎ, দেখো 77 এনএস রোড যে বহুতলে ইডি হানা দিয়েছে, সেখানকার যিনি রক্ষী রয়েছেন, নিরাপত্তা রক্ষী রয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আর কে তিওয়ারি তার নাম। এখানে কার অফিসে হানা দিয়েছে ইডি? राजेश दोषी का 303। রাজেশ দোষী। হ্যাঁ। রাজেশ দোষী কি করেন? चार्टर अकाउंट है। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কতদিন ধরে ওনার এখানে অফিস আছে? 10-12 साल। 10-12 সাল। রাজেশ দোষী প্রতিদিন এখানে আসেন? हाँ, डेली आसे। সকালবেলায় যখন ইডির অফিসাররা এলেন এখানে, কি হলো, কি ঘটলো, আপনাকে কি বললো? हमको कुछ बोलो ना, हम लोग तो मैंने बोले कि 303 को 3 ताला खोलिए, हम 3 ताला खोल दिया। वो लोग जाकर उनका ऑफिस देखा 303, बस यही। 303-এর অফিস खোলা আছে? नहीं, बंद আছে। বন্ধ আছে। হ্যাঁ। ওনারা ওই করিডোরে আছেন। কারা আসবেন, অফিস খুলবে কারা? उनका स्टाफ खोलेगा या वो अपने आके खोलेंगे? কখন আসবেন স্টাফরা? কিছু 9 बजे के बाद। 9 बजे के बाद आएंगे। बिल्डिंग 9 बजे के बाद खुलता है, ये है तो 9 बजे के बाद आएंगे। 9টার পরে আসবেন তারা। ওনার অফিসে কতজন কাজ করেন? 3 आदमी काम करते हैं। 3 জন কাজ করেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসে ইডির হানা, এই আগে কি কখনো এই ধরনের ঘটনা ঘটেছে? এই অফিসে কোনো রেড ऐसा 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 कोई भी नहीं। রাজেশ দোষী কেমন লোক? बहुत ভালো লোক, ভালো লোক। এখানে যারা ইডির আধিকারিকরা এসছেন, তারা কি ওখান থেকে কোনো এখনো পর্যন্ত তো কিছু দরজা তো খোলা হয়নি, কি কারণে এসছেন কিছু বলেছেন? আমরা ना हमको कुछ बोला कुछ बोला नहीं। ना, हमको ये लोग बोला 3 ताला में जाएगा, 3 ताला खोल दीजिए। हम लोग खोल दिया, बस वो देख लिए बंद है बस, और इसके बाद कोई बात नहीं। রাজেশ দোষীর সঙ্গে আপনার ফোনে কথা হয়েছে? नहीं नहीं, हमसे राजेश दोषी से कैसे बात होगा? অফিসের স্টাফদের সঙ্গে কথা হয়েছে? ना ना, किसी से बात नहीं কথা होगा। হয়নি। সৌরভ, কারা আসতো যেত এই অফিসে? ना, এখানে যিনি আছেন, এখানে কারা আসতো যেত, কারা যাতায়াত করতো এই অফিসে? এই অফিসে কারা যাতায়াত করতো? अरे उनका स्टाफ लोग आता है, बाबू लोग आता है, अब कौन आता है? अब हम किसी का 303 में हाँ। जो ईडी দেখো, এই যে অফিস, এই অফিস কিন্তু এসএসসি রিলেটেড এবং এই স্কুল সার্ভিস কমিশন রিলেটেড যে দুর্নীতি, সেই দুর্নীতি তদন্তে এখানে কিন্তু ইডির আধিকারিকরা এসেছেন। একেবারে 7 সকালে এখানে হাজির হয়েছেন। এবং এখানে যেমনটা এখানকার কেয়ারটেকার জানালেন, নিরাপত্তারক্ষী যেমনটা জানালেন, যে এখানের গেট বন্ধ ছিল, তারা ইডির আধিকারিকরা আসেন এবং তারা বলেন যে 3 তলায় যাবেন, 303 নম্বর, অর্থাৎ সুনির্দিষ্টভাবে একেবারে ইডির আধিকারিকদের কাছে তথ্য ছিল যে তারা কোথায় যাবেন, কার অফিসে যাবেন। এবং সেই জন্যই কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বড় সড়ো কোনো তথ্য পেয়ে এখানে তারা হানা দিয়েছেন এবং এখান থেকে বড় সড়ো কোনো ধরনের নথি তারা উদ্ধার করতে পারেন, সেই কারণেই তাদের এই অফিসে আসা। রাজেশ দোষী পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার এখানে কার্যালয় রয়েছে। সেই কার্যালয় থেকে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কী ধরনের নথি বার হয় সেই দিকে কিন্তু নজর থাকবে। কিন্তু নজর থাকবে সৌরভ, নজর থাকবে আমাদের, নজর রাখো। এর পাশাপাশি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। কাকুরগাছি মণিকলা আবাসন থেকে রঞ্জিতের কাছে একটু যাই। রঞ্জিত, তুমি যেখানে আছো, মানে কোথায় গেছেন ইডি আধিকারিকরা, কার সঙ্গে কথা বলতে গেছেন, এই ব্যক্তির পরিচয় কি, কোন মামলার পরিপ্রেক্ষিতে গেছেন? সৌরভ যে কথা বলছিল স্কুলে নিয়োগ দুর্নীতি, সেই পরিপ্রেক্ষিতেই কি, নাকি এটা আলাদা? একবারেই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ইডির তদন্তকারী আধিকারিকরা 7 সকালবেলা কিন্তু সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন এবং বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন প্রান্তে 4 থেকে 5টি দল আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে কিন্তু এই মুহূর্তে মণিকলা অ্যাপার্টমেন্টে এসছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে 16 ইউবি অর্থাৎ সুবোধ সাচার একজন ব্যবসায়ী, তার বাড়িতে গেছেন। এছাড়াও 18 ডিবি
ডিবি অশোক ইয়াদুকা সেই ব্যবসায়ীর বাড়িতেও ইডির তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি অভিযান সংগঠিত করছে। মূলত যেটা ইডির প্রাথমিক তদন্তকারী সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান সংগঠিত করছে এবং সাত সকালেই কিন্তু ইডির তদন্তকারীরা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই দুটি বিল্ডিংয়ে তারা এসে উপস্থিত হয়েছেন, যার মধ্যে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুটি ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে ইডির তদন্তকারী দল তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং এই মুহূর্তে কাউকে বেরোতে দেওয়া হয়নি। যেটা ইডি সূত্র মারফত জানতে পারছি যে অশোক ইয়াদুকা কিন্তু এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে তিনি জড়িয়ে রয়েছেন, তার কি ভূমিকা ছিল এবং কিভাবে তারা এনারা কি ব্যবসা করেন, দুজন কি ব্যবসা করেন রঞ্জিত, জানা গেছে কিছু? না, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে দুজনের নাম এবং এরা যে ইউবি এবং 18 ডিবিতে রয়েছেন এবং তাদেরকেই তাদের ঘরেই ফ্ল্যাটেই তল্লাশি অভিযান সংগঠিত করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কিন্তু তদন্তকারী আধিকারিকরা বেশ কিছু তথ্য পেয়েছে এমনটাই কিন্তু ইডি তদন্তকারী সূত্র মারফত বেশ নজর থাকবে রঞ্জিত, নজর রাখো।